দেশের জনগণ স্পেশালি ঢাকা ১৩র নাগরিকরা, ভোটাররা আমার উপরে আস্থা রেখে আমাকে বেছে নিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে তাদের সেবা প্রদান করার। সেটার জন্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। একই সাথে তারপর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার উপরে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন মন্ত্রণালয়ের। ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অত্যন্ত আনন্দিত এতগুলো দায়িত্ব পাবার জন্য, সবার আস্থা পাবার জন্য আসলে। কিন্তু এখন তো দায়িত্বগুলো যেহেতু পেয়েছি, দায়িত্বগুলো তো আসলে কাজের। সো এখন কাজ নিয়েই ব্যস্ত। এটা নিয়ে আর কী ধরনের সর্ট অফ ফিলিংস বা কী অনুভূতি, এটার আসলে এখন আর সময় নেই। আমার সহধর্মিণীকে প্রথম ফোন করতে পারিনি, মেসেজ করেছি। কারণ যখন আমি জেনেছি, আমাকে যখন জানানো হয়েছে, তখন আমরা পার্লামেন্টারি একটা মিটিংয়ের ভেতরে। সো তখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। আমরা সব যারা পার্লামেন্টে আর কি নতুন শপথ নিয়েছি, তখন ওই বক্তব্য শুনছি। একসাথে আর কি পার্লামেন্টারি সেশন মানে একটা মিটিং চলছে আর কি, পার্লামেন্টারি মিটিং। সো সেই জায়গায় আমি ফোন কলটা পাই। সো কাউকে আর ফোন করতে পারিনি, তবে প্রথম মেসেজটা আমি আমার সহধর্মিণীকে করেছি। তারপর আমাদের একটা ওয়ার্কিং গ্রুপ আছে আর কি আমাদের আমার পার্টি মানে এনডিএমের, সেখানে নির্বাচনী কর্মকাণ্ড সব কিছু, ওখানে একটা মেসেজ করেছি সবাইকে জাস্ট জানিয়ে দেবার জন্য, যেন সবাই মানে যেহেতু অর্জনটা সকলের, আমার একার না। মানে হয়তো আমার নামে জিনিসটা এসেছে, বাট আমার সাথে যারা কাজ করেছেন, যারা দিনরাত এক করে মানে নিরলসভাবে দৌড়াদৌড়ি করেছেন, সব শ্রম দিয়েছেন, তাদের মেধা সব কিছু দিয়েছেন, তাদের অর্জন এজ ওয়েল। প্রথমত তো যে কোনো দায়িত্বই যখন আপনার কাঁধে এসে পড়বে, আপনার জন্য সেটাই সবচেয়ে বড় গুরু দায়িত্ব। তবে আলাদাভাবেও বলতে পারি যে আমাদের দেশের আগামীর উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং শিক্ষাক্ষেত্রের ফাউন্ডেশন হলো প্রাথমিক শিক্ষা। সো প্রাথমিক শিক্ষা যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে কী পড়াচ্ছে, কী হচ্ছে, রিসার্চ হচ্ছে কিনা, এগুলো আসলেই মানে মুড ডিসকাশন, এগুলো কোনো মানে আলোচনার বিষয় আর থাকে না, কারণ আপনি প্রথমেই ফাউন্ডেশন ভেঙে দিয়েছেন। সো আমার মনে হয় খুবই মানে জাতীয় ভবিষ্যতের জন্য সবচাইতে ক্রিটিক্যাল একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন। সো সেই জায়গা থেকে আমি কাজ করছি। আমরা নতুন এডুকেশন ফিলসফি থেকে শুরু করে অনেক কিছু তৈরি করছি। আগামী দিনগুলোতে আপনাদের সাথে মানে মিডিয়ার সাথে এগুলো ঢালাওভাবে আমরা শেয়ার করব। শেয়ার করার একটা কারণও আছে যে আমরা যখন বড় কোনো চেঞ্জ আনতে চাই, আমাদের আসলে সব স্টেক হোল্ডারকে নিয়েই চেঞ্জ আনতে হয়। সব কিছুই কোনো না কোনোভাবে শিক্ষকদের ওরিয়েন্টেড। আমরা যখন টেকনোলজির কথাও বলি যে নতুন টেকনোলজি নিয়ে আসবো, সেই টেকনোলজিও কিন্তু শিক্ষকদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে, শিক্ষকদের দ্বারাই মনিটরড হবে এবং ডেলিভার্ড হবে। সো শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অফ দ্য হোল সিস্টেম। সো এই জায়গাতে শিক্ষকদের ট্রেনিং, শিক্ষকদের মেধা বিকাশ, সঠিক শিক্ষকদের চুজ করা, একই সাথে শিক্ষকদের সঠিক মূল্যায়ন। আমরা সব জায়গাগুলোতেই কিন্তু ভুল করি। শিক্ষকদের মূল্যায়নে ভুল করি, শিক্ষকদের ট্রেনিংয়ে ভুল করি, শিক্ষকদের বাছাইয়ে ভুল করি, তাদেরকে যে ইভ্যালুয়েশন সিস্টেম এবং তাদেরকে যে উৎসাহ দেবার যে সিস্টেম, সেই জায়গাগুলো আমাদের সঠিকভাবে নেই। সেই সব জায়গায় অনেক বড় দাগে আমাদের চেঞ্জ আনতে হবে। তবে শিক্ষকরা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অফ দ্য সিস্টেম, সো আমি এতটুকু আপনার প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষকের কাছে পৌঁছে দিতে চাই এই কথাটা, যে তাদেরকে ছেড়ে বা তাদেরকে অগ্রাহ্য করে কোনো ধরনের কাজ করা হবে। আমি নিজে একজন একাডেমিক, বহু বছর ধরে একাডেমিয়ার সাথে জড়িত, ক্লাসরুমের সাথেও জড়িত, কারণ একাডেমিক হিসেবে ক্লাসরুমেও পাঠদান করে থাকি। তো সেই জায়গা থেকে আমি খুব ভালোভাবে পরিচিত আমাদের শিক্ষা ব্যবস্থার কি বেহাল অবস্থা। এটার সাথে পরিচিত বলি যে কেন, কী কারণে, কোন জায়গায় এই প্রবলেমগুলো, সেটা অটোমেটিক্যালি জানতাম তা না। তবে গত ১.৫ বছরে আমার আবার বেশ কিছু রিসার্চও আছে বাংলাদেশি এডুকেশন সিস্টেমের উপরে, যেটার ভিত্তিতে একটা বই বের হচ্ছে আগামী মাসে, ইনশাআল্লাহ দোয়া রাখবেন সঠিকভাবে যেন বের হয়। তো সেখানেও মানে বাংলাদেশের শিক্ষাঙ্গন বা শিক্ষা ব্যবস্থায় কী বড় বদল আনা দরকার বা প্রয়োজন, সেটা নিয়ে আমি বেশ লম্বা আলোচনা করেছি। পজিটিভ হলো অলমোস্ট ৮০% মানে 78.9% আমাদের আপনার প্রাথমিক শিক্ষায় আমরা শিক্ষার্থীদের ধরে রাখতে সক্ষম হই। এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট।
সো ভালো যেটা সেটা ভালো হিসেবে মানতে হবে, বলতে হবে। আমরা বিশাল একটা অ্যাচিভমেন্ট করেছি, অলমোস্ট ৮০% স্টুডেন্ট, মানে আমরা যেহেতু প্রাইমারি শিক্ষা কম্পালসারি করেছি, ইউনিভার্সাল করেছি, তার ভেতরে ৮০% স্টুডেন্টদেরকে আমরা ৫ বছর ধরে রাখতে সক্ষম হই। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। কিন্তু এখানে আবার আমাদের দুর্বলতা যে জায়গাটা আমরা ফেইল করছি, যে এই যে বিশাল ৮০% স্টুডেন্ট, ২ কোটি প্লাস স্টুডেন্ট আমরা ধরে রাখতে সক্ষম হচ্ছি, কিন্তু তাদেরকে সঠিক শিক্ষা প্রদান করতে সক্ষম হচ্ছি না। ৫ বছর তারা প্রাইমারি এডুকেশনের পরও, মানে প্রাথমিক শিক্ষা নেবার পরও তারা বেসিক বাংলা, বেসিক অঙ্ক, বেসিক ইংরেজিতে পারদর্শী হয় না। মানে মিনিমাম যতখানি পারদর্শিতা আসা উচিত ৫ বছর শিক্ষার পর, সেটা তাদেরকে আমরা দিতে পারছি না। তো এই জায়গাগুলোতে আমূল পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, শহর আর গ্রামে অনেক বৈষম্য আছে। শহরে স্পেশালি সর্ট অফ ভালো শিক্ষক পাওয়া যায়, কিন্তু সেই স্কুলগুলোতে ভর্তিও অনেক এক্সপেন্সিভ, অনেক ঝামেলাও আছে। গ্রামে শিক্ষক নিয়ে এমনও স্কুল আছে ২০০ ছাত্রছাত্রী, ৫ জন টিচার নেই। তো এই জায়গা, ওই ৫ জন টিচার বা যে ৪ জন আছে, সেই ৫ জনের সঠিক ট্রেনিং নেই। সো এরকম অনেক আমাদের প্রবলেমস আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা টেকনোলজির ব্যবহার, ইনসেনটিভস চেঞ্জ করার সিস্টেম, মানে টিচারদের ইনসেনটিভস চেঞ্জ করার সিস্টেম, ছাত্রছাত্রী মানে শিক্ষার্থীদের গার্ডিয়ানদের ইনসেনটিভ চেঞ্জ করার সিস্টেম, তারপর আপনার কারিকুলাম চেঞ্জ করা, যেটা আরও সহজতর হতে পারে কিন্তু শিক্ষাটা আরও বেটার হতে পারে। এই ধরনের অনেক কিছু, এবং অনেক স্টেক হোল্ডারদের আমরা ইনক্লুড করার কাজ শুরু করছি। সো খুব শীঘ্রই হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের ৫ বছরের প্ল্যান এবং প্রথম ১৮০ দিনের অ্যাকশন প্ল্যান পাবলিশ করবেন। এক্স্যাক্টলি কবে করবেন এটা জানি না, মাননীয় প্রধান মন্ত্রীর ইখতিয়ার এবং ওনার দপ্তর থেকে হবে। ১ বছরের ভেতরে টেকনোলজিক্যাল ইনক্লুশনের অনেক বিষয় আছে, কারিকুলাম চেঞ্জের অনেক বিষয় আছে। ১ বছর পর থেকে এই কারিকুলাম চেঞ্জগুলো আস্তে আস্তে বাস্তবায়নের পথে যাবে। সো প্রথম ১ বছর আমরা এই কারিকুলামগুলো তৈরি করব, এবং এই কারিকুলামগুলোর ভিতরে অনেক ডিজিটাল কন্টেন্ট আছে, টেলিভিশন চ্যানেল আলাদা করে একটা হবে, সো টেলিভিশন কন্টেন্ট আছে, আপনার টিচার ট্রেনিং মেথোডলজিস আছে। সো এরকম অনেক কিছু আছে আসলে, মানে খুব বৃহত্তর। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যে পয়েন্টগুলো শেয়ার করেছি, আমাদের ৬ মাস ১ বছরের, মানে ৬ মাসের ফার্স্টে ৬ মাসে অ্যাকশন প্ল্যান, ৬ মাসে অ্যাকশন প্ল্যানেই আমাদের ২৩টার উপরে পয়েন্ট আছে। সো এগুলো অনেক বৃহত্তর, এবং এই সবগুলোই মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিজ্ঞাগুলো, যে প্রত্যাশাগুলো দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণকে, সেই প্রত্যাশাগুলো বাস্তবায়ন ভিত্তিক এগুলো, এবং এগুলোর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আকাশ পাতাল একটা চেঞ্জ আমরা প্রাইমারি এডুকেশনে নিয়ে আসবো। প্রথম কথাটা কিন্তু ট্রেনিং বলিনি, প্রথম কথাটা মূল্যায়ন বলেছি। মূল্যায়নের পর বলেছি ট্রেনিং, তাদের সর্ট অফ উৎসাহিত করা, সো ইভ্যালুয়েশন, তাদের সর্ট অফ সঠিকভাবে পিক করা, রিক্রুটমেন্ট। বাট প্রথম কথাটা বলেছি মূল্যায়ন। সো মূল্যায়নে আমরা বড় দাগে চেঞ্জ আনছি ইনশাআল্লাহ। আমার দায়িত্বে প্রাইমারি আছে, প্রাইমারি এডুকেশন। মিলন ভাইয়ের দায়িত্বে পুরোটাই আছে, সো সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সব কিছুই আছে। সো মিলন ভাইয়ের সাথেও যেহেতু আমি খুব ক্লোজলি কাজ করি, সো আমাদের প্ল্যানগুলো আমরা মোটামুটি কোঅর্ডিনেট করেই করতে চেষ্টা করি সব কিছু। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে শুধু প্রাইমারি না, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সব জায়গাতেই আমরা ক্রমাগতভাবে ওই জায়গায় যাব যেখানে কোচিংটাই বন্ধ হয়ে যাবে। এক রাতে না, বাট ক্রমাগতভাবে। এটার জন্য আমাদের অনেক বৃহত্তর প্ল্যানস আছে। স্কুলকে আরও ফ্যাসিলিটেট করা, স্কুলের ভেতরে প্রথমে হয়তো কোচিংকে ফ্যাসিলিটেট করা। আমরা স্কুল প্রেমিসেসের বাইরে কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখতে চাই না। সো প্রথম স্টেপগুলোতে এই জিনিসগুলো করা হবে এক এক পর্যায়ে। এগুলোর বিস্তারিত আলোচনা পরে করা যেতে পারে কোনো এক সময়, এবং তারপর ফাইনালি একটা পয়েন্টে যে হয়তো আমরা ২ বছর সময় নেব, হয়তো ৩ বছর সময় নেব, সবাইকে এনাফ ফোরওয়ার্নিং দিয়ে যে ৩ মাস পর থেকে এইটা হবে না, ৩ মাস পর থেকে ৬ মাস পর থেকে এইটা হবে না, ১ বছর পর থেকে এইটা হবে না। সবাইকে এনাফ ফোরওয়ার্নিং দিয়ে যেন গার্ডিয়ানরা, শিক্ষার্থীরা, শিক্ষকরা, স্কুলরা সবাই এনাফ সময় পায় এবং আমাদের কাছ থেকে সহযোগিতাও পায়। ফ্যাসিলিটেট করবার সহযোগিতাটা আমরা করব, যেন আজকে থেকে ২-৩ বছর পরে যে কোচিংটাই না থাকে। আমি এটা প্রাইমারি নিয়ে কথা বলছি, আমরা সকলকে একটা আমব্রেলার অধীনে নিয়ে আসবো। কোন মিডিয়াম এটা আসে যায় না, তবে এগেন ক্রমাগতভাবে। সো ইংলিশ মিডিয়াম কয়েক ধরনের আছে, ইংল্যান্ডের সিস্টেম বেসড কয়েকটা সিস্টেম আছে, আইবি আছে, কেমব্রিজ আছে, পিয়ারসন আছে, অক্সফোর্ড আছে, 4টা সিস্টেম এখানেই চলে গেল। আমেরিকান স্কুলের একটা সিস্টেম আছে, 5টা আছে। আরও কিছু বিদেশি সিস্টেম আছে বলে আমার জানা নেই, বাট যদি থাকে তাহলে সেটাও আমরা দেখব। এই সবগুলো আমাদের বাংলা মিডিয়াম, আমাদের ইবতেদায়ী মাদ্রাসা সবগুলোই একটা
কারিকুলাম আমব্রেলার অধীনে আমরা নিয়ে আসবো। এটা রিলেটেড ইতিমধ্যে ইংরেজি ব্রিটিশ যে সিস্টেমগুলো তার মধ্যে ৩টা হলো ব্রিটিশ কাউন্সিলের অধীনে আছে বা ব্রিটিশ কাউন্সিলের সাথে সম্পৃক্ত আছে। সো ইতিমধ্যে আমরা ব্রিটিশ কাউন্সিলের সাথে আলোচনা শুরু করেছি। স্কুলগুলোর সাথে ইনফর্মাল আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সরকার এসেছি এখন ১ মাস হয়নি, বাট ইতিমধ্যে আমরা স্কুলগুলোর সাথে আলোচনা শুরু করেছি। আগামী ২-১ মাসে এটাও আরও শক্তভাবে শুরু হয়ে যাবে। আমাদের জাতিগতভাবে কিছু দূর আমরা যে পুরোপুরি পিছিয়ে পড়ে আছি তা না, তবে আরও বেশি এগিয়ে যেতে পারতাম। অত বেশি এগিয়ে যেতে না পারার মূল কারণটাই আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থাটা বাস্তবিক দুনিয়ায় যে জিনিসগুলো দরকার সেই স্কিলগুলো আমরা সঠিকভাবে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি না। প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি তৈরি করে প্রাথমিক শিক্ষা, পুরো শিক্ষা। আপনি যে ১২ বছর ১৬ বছর মানে আপনি যদি শুধু হাই স্কুল শেষ করেন, মানে এইচএসসি শেষ করেন, হায়ার সেকেন্ডারি, আপনার 12 বছর মিনিমাম পড়াশোনা করবার কথা। আপনি যদি বিশ্ববিদ্যালয় শেষ করেন তাহলে আপনার ১৫ থেকে ১৬ বছর পড়াশোনা শেষ করবার কথা। আপনি যদি এরপর একটা মাস্টার্স পারসিউ করেন তাহলে আপনার ১৬ থেকে ১৮ বছর এটা হবার কথা। তারপর যদি আপনি একটা পিএইচডি পারসিউ করেন তাহলে ১৮ থেকে ২২ বছর একটা বেসিক আপনার একটা এডুকেশনের বয়স হবার কথা। এই পুরো জায়গাটাতেই যদি প্রথম ৫ বছরই আপনি ঠিকভাবে কিছু না শেখেন, অন্য কোনোটা ঠিকভাবে হবে না। এগেন আমি ১৭ বছরের ঊর্ধ্বে একাডেমিয়াতে আছি এবং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলাম। মানে এখন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর থেকে আর তো চাকরি করতে পারি না, সো চাকরি ছেড়ে দিতে হয়েছে। কিন্তু এই ১৭ বছর আমি দেখেছি তো যে ফাউন্ডেশনটা কত দুর্বল হবার পর আমাদের শিক্ষার্থীরা উপরে উঠে আসে। সো এই ফাউন্ডেশনাল ভিত্তিটা তৈরি করা, এই ৫ বছরে যদি আপনি ভাষা, কমিউনিকেশন, সিভিক, অঙ্ক, নিউমেরিক্যাল আপনার আন্ডারস্ট্যান্ডিং, এই কয়েকটা জিনিস যদি আপনি শক্তভাবে, সো আমাদের নতুন যে প্রাইমারি শিক্ষার ফিলসফি, দর্শন যেটা আমরা নিয়ে আসছি, এটার ভিত্তি হলো কমিউনিকেশন, সো ভাষা শিক্ষা, গণিত মানে নাম্বারস মানে অঙ্কর সাথে কমফর্ট, স্বাচ্ছন্দ্য বোধ করা। আমাদের দেশে আছে না, আমরা অঙ্ক ভয় পাই, এটা কিন্তু কমন ডায়ালগ। যেগুলো একটা দাওয়াতেও যদি জিজ্ঞেস করেন কাউকে ৬০-৭০% হাত উঠে যাবে অঙ্ক ভয় পাই। এটা আমরা দেখতে চাই না। অঙ্ক আসলে ভয় পাবার জিনিস না। ওই যে কমফর্ট লেভেলটা এটা প্রাইমারিতে তৈরি করতে হয়। এবং ফাইনালি সিভিক সেন্স, সো সিভিক এডুকেশন, সো ল্যাঙ্গুয়েজ এডুকেশন, কমিউনিকেশন এটার সাথে সম্পৃক্ত, নিউমেরিক্যাল লিটারেসি এবং সিভিক লিটারেসি, এই 4টা জিনিসের ভিত্তিতে আমরা আমাদের প্রাইমারি এডুকেশনটা তৈরি করছি। দুটো হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নিউমেরিক নাম্বারস, আর দুটো হলো কমিউনিকেশন অ্যান্ড সিভিক। এটার মাধ্যমে দেখেন আমরা স্কুল শিক্ষার মাধ্যমেই কমিউনিটি বিল্ডিং, যে আমরা যে একত্রিতভাবে আমরা যে একটা দেশ, একটা জাতি বা আমার মহল্লা, আমার কমিউনিটি, একে অপরের পারস্পরিক যে প্রেম ভালোবাসা, যেটাকে একসময় আজ থেকে ৭00-৮০০ বছর আগে ইবন খালদুন বলেছিলেন আসাবিয়া, এই আসাবিয়া তৈরি করার কাজটা আমরা প্রাইমারি এডুকেশনের মাধ্যমেই করতে চাই। সো অনেক কিছু আছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি। সো প্রাইমারি স্কুলে কয়েক কোটি বৃক্ষরোপণ হবে আগামী ৫ বছরে। স্পেশালি আমাদের 5th ইয়ারের প্ল্যান হলো যে ইয়ার 5-এ প্রত্যেকটা প্রাইমারি স্কুল স্টুডেন্ট বছরে মিনিমাম একটা করে গাছ লাগাবে। আমরা এমন কর্মসূচিতেও যাচ্ছি যে প্রাইমারি স্কুল স্টুডেন্টরা তাদের স্কুলের সামনে রাস্তা পরিষ্কার করবে, তাদের স্কুলের ভেতরে জিনিসপত্র। সো এই যে সিভিক এডুকেশনটা, এটা আমরা পরিষ্কারভাবে নিয়ে আসতে চাই। যেন অনেক দেশে এই ধরনের জিনিস হয়েছে, জাপান বিং কি এক্সাম্পল, বাট আমরা জাপানকে কপি পেস্ট করতে চাই না। আমরা আমাদের দেশ মোতাবেক, আমাদের দেশের জন্য কোন জিনিসটা ভালো, আমরা ওই প্রিন্সিপালটা পছন্দ করি, ওই ধরনের সিভিক এডুকেশন দেখতে চাই। ওই ধরনের সিভিক এডুকেশনটা আমাদের দেশে কীভাবে সবচেয়ে ভালোভাবে দেওয়া যেতে পারে সেই নিয়ে আমরা কাজ করছি। সো আমরা আগামী 6 মাসের ভিতরে অনেকগুলো পাইলট প্রজেক্ট শুরু করছি। সো আমরা চাই ক্লাস 5 শেষ করে একজন শিক্ষার্থী যখন 6-এ উঠেছেন, যখন সেকেন্ডারিতে সে যাচ্ছেন বা অন্য যে কোনো কিছু করছেন, স্কুলের বাইরেও সে একটা সঠিক ভালো নাগরিক হিসেবে তৈরি হয়েছে। এটার উপর আমরা অনেক জোর মনোযোগ দিচ্ছি এই দেশ জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার নির্বাচনী এলাকা ঢাকা 13, বৃহত্তর মোহাম্মদপুর। এখানে একটা খাল আছে, রামচন্দ্রপুর খাল। এই খালটা পুরো বছরই একদম আটকে থাকে, একদম ময়লা হয়ে, মানে এটা আপনি যদি এটার দিকে তাকান আপনি মনে করবেন মানে এটা পুরো মানে পানি দেখা যায় না। পানির ভেতরে তো ময়লা, সিওয়েজ টিওয়েজ অনেক কিছু লাইন আছে, বাট পানি দেখা যায় না। উপর দিয়ে শুধু ময়লা এবং প্রবাহ বন্ধ হয়ে যায়, সলিড ওয়েস্ট দিয়ে প্রবাহ বন্ধ হয়ে যায়।
সিটি কর্পোরেশন বারবার পরিষ্কার করে এবং 2-2.5 কিলোমিটার মতো আমার এলাকার ভিতর দিয়ে বারবার পরিষ্কার করে। তারপর ময়লা এসে আবার, কারণ আমার এলাকার লোকজনও ময়লা ফেলে, আবার ঢাকা দক্ষিণ থেকে মানে ময়লা ফেলতে ফেলতেই আসে আর কি। এই যে ময়লা ফেলা, এটার জন্য কি হয়, পানি আটকে যায়, এলাকা দুর্গন্ধ হয়, মশার উপদ্রব বাড়ে। এই সলিড ওয়েস্টের আরও অনেক ধরনের ম্যানিফেস্টেশন আছে, যেটা এলাকা দূষিত হয়, পলিউটেড হয়। আপনার অন্য সব জায়গায় এটার প্রভাব পড়ে স্বাস্থ্যর উপরে, মানে এলাকাবাসীদের স্বাস্থ্যর উপরে অনেক কিছুর প্রভাব পড়ে। তো এটা সিম্পল একটা কমন সেন্স, আমরা ময়লাটা বাইরে এইভাবে ফেলবো না, এতটুকুই। একটা লার্নিং ইকোসিস্টেম তৈরি করা। সো দেখেন, বাচ্চারা সবাই ইউটিউবে যায়, আমার বাচ্চারাও ইউটিউবে যায়, ভিডিও দেখে, বা তারা বন্ধুবান্ধবের সাথে কী কী অ্যাপ আছে, কি স্ন্যাপচ্যাট না কি আছে, এগুলোর সাথে তারা বন্ধুবান্ধবের সাথে কানেক্টেড। সো সবাই ব্যবহার করছেন। আপনার একটু আর্থসামাজিক অবস্থা একটু দুর্বল এই এলাকাগুলোতে কম ব্যবহার করছে, অন্য এলাকাগুলোতে ইভেন আপনি উপজেলার সদর টদর মানে সাব আরবান এলাকায় চলে যান বা ইউনিয়ন সদর টদর চলে যান, ওখানে যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আছে তাদের বাচ্চারাও সব রীতিমতো ডেইলি ব্যবহার করছে। এই জায়গাগুলোতে এই যে তারা সময় নষ্ট করছে ইউটিউব দেখে, এটা দেখে, প্লাস স্কুলে সঠিকভাবে টিচার নাই, লেসন প্ল্যান ঠিকভাবে হচ্ছে না। এখানে যদি আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি, যেটার কাজ আমরা করছি, যে ফুল একটা ডিজিটাল ইকোসিস্টেম, লার্নিং ইকোসিস্টেম, এখানেই তারা ঢুকছে, এখানেই তারা গল্প করছে, এখানেই তারা লেসন দেখছে, এখানেই তারা ভিডিও দেখছে, টিচার মনিটর করতে পারছে তারা কোন ভিডিওগুলো দেখে কতখানি শিখলো, কোন জায়গাটাতে তাদের শেখার ঘাটতি আছে, তাদের পরীক্ষার গ্রেড এখানে চলে যাচ্ছে, টিচারও জানছে কোনটা, এবং এই ইকোসিস্টেম থেকে তারা একে অপরকে জানাচ্ছে, বা ইকোসিস্টেমটা স্মার্ট ইকোসিস্টেম, মেশিন লার্নিং ইকোসিস্টেম। এটা একটা শিক্ষার্থীকে বা গার্ডিয়ানকে মেসেজ করছে যে আপনার কন্যা সন্তান ক্লাস 3-তে আছে, সে এই ক্লাসটাতে এই জিনিসটা তার বুঝতে অসুবিধা হচ্ছে, তাকে আমরা ইতিমধ্যে জানিয়েছি এই ভিডিওটা 2বার দেখো, আপনি একটু দেখেন, সে যেন এই ভিডিওটা 2বার দেখে। তারপর সে আবার ক্লাসে যেয়ে পরীক্ষা দিল, টিচার মনিটর করলো, টিচার দেখলো যে না, সে পড়ে নাই, সে পারেনি এখনও, তাহলে এই ভিডিওটা সে 2বার দেখেনি, তাকে আরেকবার ক্লাসরুমে বসেই কাজটা করানো, শেখানো, বাট এক্স্যাক্ট দুর্বলতাটা বুঝে যাচ্ছে। সো এই জিনিসগুলো যখন আমরা এই টুলসগুলো মানুষের হাতে তুলে দেব, তখন এগেন সবাই রাতারাতি এটা ব্যবহার করবে, রাতারাতি এক্সপার্ট হয়ে যাবে তা না, কিন্তু যে গার্ডিয়ানগুলো আরেকটু বেশি ইন্টারেস্টেড, তারা তাদের বাচ্চাদেরকে আরও সহজে সহযোগিতা করতে পারবে। টিচারদেরকে যখন আমরা ইনসেন্টিভাইজ করে, কারণ তাদেরকে মূল্যায়নের কথা বলেছিলাম, সঠিক ট্রেনিং দিয়ে মূল্যায়ন করে যখন ক্লাসরুমে দিতে পারবো, টিচার তখন এটা আরও সহজে ব্যবহার করতে পারবে। আজকে চাইলেও 50টা ক্লাসরুমে একটা টিচার সবসময় সবার দিকে মনোযোগ দিতে পারে না, কিন্তু সে যখন একটা ড্যাশবোর্ডের দিকে তাকাবে, দেখবে আচ্ছা আসমা বেগম এই জায়গাটা মিস করছে, আর আসমা বেগম হয়তো ক্লাসে সে খুব বেশি নজর দেয় না, কিন্তু ড্যাশবোর্ডে তার চলে আসছে, তখন এই আসমা বেগম, মা এদিকে আসো, তুমি এই জিনিসটা আরেকবার করো আমার সামনে, এই দরকার এই ভিডিওটা দেখো, বা আমি তোমাকে এখন লেকচারটা দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে আমরা বিশ্বাস করি যে এখন আমরা যে অবস্থায় আছি, দেখেন কোনো কিছুর, কোনো প্রবলেমের কোনো ম্যাজিক পিল নাই যে খাবো আর রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে না, বাট আমরা সমস্যার সমাধানের পথে যাচ্ছি এবং বড়ভাবে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের যে 5 বছর মেয়াদ বাংলাদেশের জনগণ আমাদের উপর আস্থা রেখে দিয়েছেন, এই 5 বছরের ভেতরে আমরা আকাশ পাতাল পরিবর্তন আনতে সক্ষম হব। এগুলো আমরা আরও শক্তভাবে অডিট করা শুরু করব, এবং এগেন ওই যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার যেটা বললাম না, ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম অটোমেটিকলি মনিটর আরও শক্তভাবে করতে পারবে। তখন আমরা আরও ভালোভাবে জানবো এই টিচারটা আসলে কোথায়, বুঝছেন না, তার ডিভাইস কোথায়, সে এই ডিভাইসটা কীভাবে ইউজ করছে, সে তার ড্যাশবোর্ড দেখে লেসন দিতে পারছে কিনা, লেসন দেওয়ার পর বাচ্চা ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে তার এনাফ ট্রেনিং হয় নাই বা অন্য কিছু হয় নাই, বা সে ডিভাইসটা অন্য কারো হাতে দিয়ে আসছে যার ট্রেনিংটা নাই। সো এই জিনিসগুলো এগেন আমরা নিজেরা তো পার্সোনালি, কারণ আমাদের দেখেন আমাদের ওয়ার্কফোর্স কম, আমার যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেল, আমার প্রাথমিকের যে মনিটরিং ইভ্যালুয়েশন সেল, দেখেন আমার 1,65,000-এর উপরে স্কুল আছে, স্যার 1,30,000-এর মতো স্কুল, 1,65,000, আর তার মধ্যে 65,000-এর উপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার অল্প কয়েকজনের মনিটরিং সেল দিয়ে তো আমি সবগুলো আসলে রেগুলার ইভ্যালুয়েট করতে পারি না, আর রেগুলার ইভ্যালুয়েট করতে পারতামও যদি, তবুও ওই এলাকার যে ফাইন্যান্সিয়াল বা অন্য সব প্রতিকূলতাগুলো আছে সেগুলো শুধু মনিটর করে আমি উধাও করে দিতে পারতাম না। তার জন্য এখন আমরা মাল্টিপল প্রঙে এই প্রবলেমগুলো আক্রমণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতিকে প্রমিস করেছেন এডুকেশন সেক্টরে বাজেট বাড়বে, এবং শুধু বাজেট বাড়বে না, মানে টাকা বাড়ানোর জন্য বাড়াবো না। যেমন মনে করেন এতদিন আমাদের প্রকল্পগুলো এডুকেশন সেক্টরে, প্রাইমারির কথাই বলছি, প্রকল্পগুলোর মেইন টার্গেট ছিল বাজেটের কতখানি পূর্ণ হলো, কতগুলো বিল্ডিং তৈরি হলো। এখন আমরা ফিলসফিটাই চেঞ্জ করে দিচ্ছি, এখন সব টার্গেট হবে লার্নিং অবজেক্টিভ ওরিয়েন্টেড। সো আমাদের বড় দাগে লার্নিং অবজেক্টিভ দুটো, একটা হলো যে আমরা 100%-এর কাছাকাছি, মানে আমরা টার্গেট দিয়েছি 96% আসলে, বাট ওই তো 100% আর কি, কারণ স্ট্যাটিস্টিক্যাল কিছু এরার এখানে থাকে। সো আমরা 100%-এর কাছাকাছি
অ্যাকচুয়াল প্রাথমিক এডুকেশনে এডুকেটেড আমাদের জনগোষ্ঠীকে করতে চাই। শুধু সাক্ষরতা না, এডুকেটেড মানে মিনিমাম নলেজ, মিনিমাম একটা নলেজ আমরা ধার্য ইতিমধ্যে মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসেবে আমরা একটা ধার্য করেছি মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভালের জন্য। স্পেশাল নিডস, হ্যান্ডিক্যাপ বা যেটি হোক, স্পেশাল নিডসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে, সেই হিসেবে আমরা বাস্তবায়ন করার কাজ করছি যে আমরা 5 বছরের ভেতরে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলা লেভেলে মিনিমাম একটা স্পেশাল নিডস, সব ধরনের স্পেশাল নিডস শিক্ষার্থীদের যেন সঠিকভাবে শিক্ষা প্রদান করা যায়, এটার জন্য মিনিমাম একটা প্রতিষ্ঠান প্রত্যেকটা উপজেলায় 5 বছরের ভিতরে আমরা তৈরি করব। আগামী দিনগুলোতে হয়তো ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা এলাকায় আমরা করতে চেষ্টা করব, বা প্রত্যেকটা স্কুলে স্পেশাল নিডসদের জন্য স্পেশাল মানে অবস্থান, স্পেশাল ব্যবস্থা যেন থাকে সেটা করব। বাট আমাদের তো রিয়েলিস্টিক হতে পারে কতখানি পারবো। সো আমাদের কারেন্ট প্ল্যানে 5 বছরের প্ল্যানে আছে প্রত্যেকটা উপজেলায় মিনিমাম একটা স্কুল থাকতে হবে, একটা প্রতিষ্ঠান, মানে প্রাথমিকের কথা বলছি, একটা প্রতিষ্ঠান থাকতে হবে যেটা সকল স্পেশাল নিডস বাচ্চাদের নিডসগুলো ফুলফিল করতে পারে। সো তাহলে এগেন মুশকিল হবে হয়তো ইউনিয়ন পর্যায়ে থেকে উপজেলা আসতে, বাট আমরা একটা ব্যবস্থা তো তৈরি করছি। সো ইটস আ স্টার্ট। দ্বিতীয়, আপনি বলেছেন এই যে পোস্টিংয়ের কথা, হ্যাঁ এগুলোকে আমরা বলি আই থিঙ্ক হিউম্যানিটেরিয়ান টাইপের পোস্টিং চেঞ্জেস। এই পদ্ধতিটা এবং এই সিস্টেমটা ইতিমধ্যে বাংলাদেশ সরকারের চালু আছে। ইটস জাস্ট দ্যাট এটার অনেক অপব্যবহার হয়। সো সেই অপব্যবহার রোধ করবার জন্য প্রমাণাদি অনেক কিছুর প্রয়োজন হয়। তো সেই জিনিসটা কিন্তু মানে এটা যে জিনিসটা ইতিমধ্যে বাংলাদেশ সরকার সুন্দরভাবে চালু করেছে এবং করছে, সেটা নিয়ে আলাদাভাবে আমি ক্রেডিট নিব না যে না আমাদের সরকার এসে করবে। হ্যাঁ, তবে এই অডিটগুলো যেন আরও এফিশিয়েন্টলি হয় সেটা আমরা প্রচেষ্টা থাকবে। 5 বছর পরে যে দেখবেন যে যারাই প্রাথমিক শিক্ষা শেষ করছে বাংলাদেশে, তারা সকলে, ডাজন্ট ম্যাটার কোন ধরনের সিস্টেম থেকে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা, কোন ধরনের সিস্টেম থেকে তারা করছেন, তারা প্রাথমিক শিক্ষার যে গোলগুলো, ভাষা, কমিউনিকেশন, গণিত, সিভিক ডিউটিস, এগুলোতে সুন্দরভাবে শিক্ষিত হয়ে তারা সেকেন্ডারিতে যাচ্ছে। এটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। যেই দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলোতে আমি নিরলসভাবে কাজ করে যেতে চেষ্টা করছি। বাকিটা আমাকে মূল্যায়ন কীভাবে করবে, আমি ভালো করেছি খারাপ করেছি, সেটা জনগণের উপরে। জনগণ তারা তাদের স্কোর কার্ড দেখবে যে আচ্ছা ববি হাজ্জাজ আমাদের এমপি হিসাবে কাজগুলো ঠিক করেছে কিনা, ববি হাজ্জাজ আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কাজগুলো ঠিক করেছে কিনা। এটা জনগণের দায়িত্ব, আপনাদের মিডিয়ার দায়িত্ব, আমার একটা মাত্র দায়িত্ব ভাই। আপনার কি চিন্তা করলেন আছে সেটা না, এই কাজগুলো করা। আমরা সব কিছু করি দেশ জাতির জন্য, তার মানে একে অপরের জন্য। আমার আসনের কথাও বলছি এবং দেশব্যাপী সকলের কথা বলছি। আপনারা যখনই কিছু করবেন, যখনই কিছু চিন্তা করবেন, একটা জিনিস চিন্তা করবেন, আপনার এলাকার উপরে এটা কীভাবে প্রভাব ফেলবে, আপনার পাশের মানুষগুলোর উপরে কীভাবে প্রভাব ফেলবে। আপনি একটা ব্যবসা শুরু করলেন, এই ব্যবসাটা আসলে শুধু আপনার লাভের জন্য করছেন না সকলকে মিলিয়ে ভালো কিছু করবার জন্য করছেন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই আপনি লাভ চাইবেন, কেন চাইবেন না? আমরা ক্যাপিটালিস্ট সিস্টেমে বিশ্বাস করি, ক্যাপিটালিস্ট সোসাইটিতে আমরা বসবাস করি, আপনি নিশ্চয়ই লাভ চাইবেন। কিন্তু বাকি সবার যদি ক্ষতি করে আপনার লাভ করতে চেষ্টা করেন, আপনার নিজেরও ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে। শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিব, তাদের মূল্যায়ন তারা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতি দিব, আপনারা শিক্ষা পাঠে মনোযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করার কাজ বাংলাদেশ সরকার করছে। আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমি হয়তো এই প্রশ্নগুলোই করতাম, কারণ এগুলোর মাধ্যমে আপনি আজকে যে প্রশ্নগুলো করেছেন এগুলোর মাধ্যমে আমি কি কাজ করছি, বা আমি বলতে কিছু নাই, আমরা মানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাঙ্গনে স্পেশালি প্রাথমিক শিক্ষার জন্য আমরা কি কাজ করছি সেগুলো মোটামুটি সুন্দরভাবে আপনি আপনার প্রশ্নের মাধ্যমে জেনে নিয়েছেন। যতক্ষণ আমি বলতে পারি, কারণ আমি আপনাকে এটা বলেছি যে কিছু জিনিস আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইখতিয়ার, উনি জানাবেন। বাকি অনেক কিছু যেগুলো আমার জানানোর মতো ছিল আপনি আমাকে প্রশ্ন করছে, আমি জানিয়ে দিয়েছি। সো আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে এই ধরনের প্রশ্নগুলি হয়তো করতাম।